আপনি মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কোনো বিধানদাতা আইনদাতা মানি না, তারপরে নিয়ে আসবেন নবীকে, তারপর নিয়ে আসবেন হানাফিকে, তারপর তাইমিয়াকে, তারপর মওদুদিকে, তারপর পাশের বাড়ির ওই যে আহমদুল্লাহর মতো যে কুরআনেও নাই হাদিসেও নাই, সমস্ত হুজুরেরা একমত হইছে যে ছবি তোলা হারাম। ঠিক আছে, হাদিসে আছে ছবি আঁকা। হ্যাঁ, আপনি সমস্ত হুজুরেরা কি আপনার বিধানদাতা? দিনের ক্ষেত্রে কোনো আইন বিধান কি সমস্ত হুজুর তো ভালো, সমস্ত নবী রাসূল যা আছে আপনি যে যদি ধরে নেই 1,24,000, 1,00,000 না 100,24,000 মিলে যদি বলে যে মুরগি খাওয়া হারাম, এটা হবে? এই অধিকার কি সমস্ত নবীদের মিলেও এই অধিকার কি আল্লাহ দিবে? তাহলে কি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থাকে ভাই? থাকে না। আপনি মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে দেখাবেন আপনি আল্লাহকে বাদে আরো 50টা ইয়া মানেন, মানে ইলা মানেন। আর যখন আমি আপনাকে মুশরিক বলবো, আপনি বলবেন ভাই আমি বুঝি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি বুঝি নাই। আপনি ফিডার খান, আপনি শিশু ওয়ানে পড়েন, কেজিতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি বুঝেন না? যে এবার আপনি বলেন, যদি শিশু কেজি ওয়ানে পড়ে থাকেন আপনি তাহলে বলেন। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার বক্তব্য বলছেন, ঠিক আছে। এখন আমার কথাটা একটু শুনেন, তারপর একটু বলেন, ঠিক আছে? আমার কথাটা শেষ হইলে একটু বলেন তারপরে। এখন আমি এখন প্রথমত হচ্ছে আপনার কোরআন থেকে হচ্ছে দেখাবো, ঠিক আছে? যে আমি তো বলছিলাম যে আমি আহলে সুন্নাত ওয়াল না, জামাত। প্রথম দেখাবো না, আপনি দেখান, আমি এখন স্ক্রিন নিয়ে আসছি। বাকির কাজ আমরা করি না ভাই, ওই কলেজের আমি মধ্যে আমি অতটুকু দেখাবো, কনফিডেন্স এখনই আল্লাহ দেখাবো। রাব্বুল আমি আলামিন আপনি দিছে। চাইলে আপনি আমি আপনি নিজেই সূরার নাম্বার স্ক্রিন বলবেন শেয়ার ভাইয়া, দিতে পারি, আমি সমস্যা আমি নাই। সাথে সাথে নিয়ে আসবো। আমার এই স্ক্রিন ধরা আছে, আপনি শুধু সূরার নাম বলেন ভাইয়া, আর নাম্বারটা বলেন শুধু প্লিজ। সূরা সূরা আলে ইমরান 106 নাম্বার করলেন। আচ্ছা, যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। জি, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। জি, এটা কি বুঝাইতে চান বুঝায় ফেলেন। এখানে লেখা আছে সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা কালো হবে। এটা হচ্ছে আহসানুল বয়ানের অনুবাদ। আর যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে, সুতরাং তোমরা আযাব আস্বাদন করো, কারণ তোমরা কুফরি করতে। তো এই আয়াতের তাফসীর হচ্ছে তাফসীর ইবনে কাসির থেকে আপনি একটু বের করেন, তাহলে ওখানে দেখতে পাবেন যে যাদের চেহারা সাদা হবে বা উজ্জ্বল হবে শোনেন তাদের শোনেন 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 ভাইয়া, খলিল আরে ভাই, বাবা রে বাবা, এটা খলিল আপনি ভাই। ইবনে কাসির কে? এই ইবনে কাসির এই লোক আবার কে রে ভাই? ইবনে কে? আব্বাস। আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তো কাউরে মানি না ভাই। আমার তো আল্লাহ ছাড়া অন্য কেউ কোরআনের মধ্যে বামাত দিবে, ওরা তো থাপড়াবো আমি। কে ইবনে কাসির ফাসির এগুলো কোথায় পাইছেন আপনি ভাই? উনি আপনি মুশরিক না তো? আপনি তো টাটকা মুশরিক। উনি সাহাবীর কথা বলছেন, উনি নিজের আপনি কথা বলেন নাই। সাহাবী কে? কোরআনে কোন সাহাবীর নাম আছে? আলীর নাম আছে? আবু বকরের নাম আছে? একজনের নাম দেখান তো আমাকে, দেখান, বড় একটা সাহাবীর নাম দেখান যার নাম আল্লাহ কোরআনে দিছে। সাহাবী কে? আল্লাহ কি সাহাবীর ধার ধারে নাকি? আল্লাহ সাহাবীর ধার ধারে? যেই সাহাবীরা নবীর মৃত্যুর পরে সিফিনের যুদ্ধ করছে, 60-70-80 হাজার মারা গেছে, যেই স্ত্রীকে বলছে ঘর থেকে বেরোবো না তোমরা নবীর স্ত্রী, সেই স্ত্রী উষ্টির যুদ্ধ করে 15,000 মানুষ মেরে ফেলছে। সেই সাহাবীদের কাহিনী আমাদের বললেন না, সেগুলো বাদ দেন। আপনি কুরআন বাদে কিচ্ছু মানি না আমরা। নাকি রাসূলের উপরে নাযিল করছে? রাসূলের উপর নাযিল করছে দেখে কি আপনি আমাকে এখন ইবনে কাসির খাওয়াবেন নাকি? আপনি আমাকে তাফসীরে মুহাম্মাদি বের করেন, আপনি আমাকে তাফসীরে মুহাম্মাদি বের করেন, আপনি তাফসীরে মুহাম্মাদি দেখাবেন, তাফসীরে কাসির দেখান কেন? আচ্ছা খলিল ভাই, এই যে তাফসীরে খলিল ভাই, কাসির কে? হু ইজ কাসির? এই কাসির বাসির টাসির এগুলো বাড়িতে রেখে আসেন, আপনি কোরআন থেকে আমাকে প্রশ্নের উত্তর দিবেন। আমার একটা ওরে প্রশ্নের বাবারে, উত্তর দিবেন খলিল ভাই। ওরে বাবারে মানে কি মুশরিক রে ভাই? আপনি এই আল্লাহকে মানে গড, এরপর হচ্ছে ওই যে কাসিরকে নিয়ে আসছে। কাসির নাকি আল্লাহ? খলিল ভাই, খলিল ভাই, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনি তো মুশরিক না, আপনি টাটকা মুশরিক। আপনি টাটকা মুশরিক। খলিল ভাই মাথাটা ঠান্ডা রাখুন, শান্ত হন। বলেন আপনি কোথাকার খলিল ভাই শান্ত হন, খলিল ভাই। আপনি এত হাইপার হয়েন না ভাইয়া, আপনি এত হাইপার হয়েন না, আপনি টাটকা মুশরিক। আপনি আজকে মনে দেখেন আপনি আমার কথা মিথ্যা হয়। আপনি কোন ভার্সিটির মালিক? আচ্ছা খলিল ভাই, খলিল ভাই শান্ত আপনি হন। আপনার মতো মুশরিক না ভাই, আমি আপনার মতো মুশরিক না। আপনি আল্লাহর পরে সে আবার আল্লাহর আয়াতের মধ্যে আপনি তাফসীর কাসিরে ঢুকাই দিবেন। কাসির কি আল্লাহর আয়াত ব্যাখ্যা করবে? এই অধিকার যদি নবীকে দিত আল্লাহ, তাফসীরে মুহাম্মাদি হইতো, তাহলে আমি মেনে নিতাম যে না এটা তাফসীরে মুহাম্মাদি,
আল্লাহ খলিল ভাই, হচ্ছে শান্ত হন খলিল ভাই, শান্ত না, হন। ইনি শান্ত হবে না, ইনি হচ্ছে পাগলা দিয়ে গেছে, মুশরিক তো, খলিল মুশরিকদের ভাই কিছু শান্ত বললে হন, পাগলা দিয়ে যায়, শান্ত বুঝছেন? হন খলিল ভাই, একটু শান্ত হন। খলিল ভাই একটু শান্ত হন, মুমিনের লক্ষণ এটা না, না, শান্ত মিউট হন। করছি, মিউট করছি। এ কি শান্ত হবে নাকি? এগুলা মুশরিক, এগুলা আমাদের সামনে পেলে তো কল্লা ফেলে দিত। এদের মিস্টার আপনি খলিল বুঝেন ভাই না, এদের আপনাকে একটি টেম্পারামেন্ট। কমেন্ট পড়ে শোনাই, মিস্টার খলিল ভাই আপনাকে একটি কমেন্ট পড়ে শোনাই। এরে কাসির রে নিয়ে আসছে, নবীকে নিয়ে আসতে পারে না। ইবনে কাসির এইটাও বলেছে, পৃথিবী নাকি একটি কচ্ছপের পিঠে, আর সেই কচ্ছপ একটি তিমির ওপর ভাসমান। এই সেই ইবনে কাসির, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের একজন শ্রদ্ধেয় বোন, তিনি কমেন্টটি করেছেন। খলিল ভাই আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার সেই ইবনে কাসির, এই কাসিরের জ্ঞানের সীমাবদ্ধতা, দৌড় কতটুকু। আপনি যদি সেই কাসিরের তাফসির নিয়ে আসেন এখানে আলোচনা করতে। উনি হইছে সেই সরি ভাইয়া, কাসিরের কচ্ছপ, বুঝছেন ভাই? ওই কাসিরের কচ্ছপটা হচ্ছে ইনি। এই কত সরি বড় ভাই, মুশরিক! আপনি এই আল্লাহর কুরআনের মধ্যে এই যে কচ্ছপের কাসির রে ঢুকাইতেছে, এ কত বড় আপনাকে মুশরিক রে অনুরোধ ভাই! করব যে আপনি এই কচ্ছপের পিঠে, আপনি কাসিরের সাথে পৃথিবীর নিচে উপরে আপনি যান, সমস্যা নাই। এখানে আপনার জন্য এটা হবে না। আপনি যদি এই সকল আপনি কোরআন কাসিরদেরকে মানেন, বাদ ঠিক দিয়ে, আছে, ভাই ভাই আমি আপনি শেষ কোরআন করি মানেন, বড় ভাই, তাফসীর মানেন কুল না, ঠিক কুল আছে। কুল হ্যাঁ, বড় ভাই, এটা আপনার ব্যাপার। খলিল ভাই একটু কুল হন, আপনি বলবেন, আপনি বলবেন, আপনি বলবেন, অবশ্যই বলবেন। একটু কুল হন, আমাকে শেষ করতে দেন, তারপর আপনি বলবেন, আমি চুপ থাকবো। আপনি একটু আগে কিন্তু নিজেই বললেন যে আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, তাই না? বলছেন কি না? তো তিনি কি এই কাসিরের জন্য রেখে গেছেন অনুবাদ করার, মানে তাফসির করা, যে আমার উপর নাজিল হলো কিন্তু কাসির এটা তাফসির করবে? এটা বলেন, আপনি বলেন, এই কথার উত্তর দেন খলিল খলিল ভাই, ভাই। আমি একটু অ্যাড করতে চাই, আপনার সাথে অ্যাড করতে চাই, যদি জি জি জি, অনুমতি দেন। বড় ভাই অবশ্যই অ্যাড করেন বড় ভাই, প্লিজ। এবং এই খলিল ভাই এবং যারা নবী রাসূল দাবি করে তাদেরকে আমি আজকে একটা আয়াত, রসুলের একটা হাদিস শুনেছি, হাদিস শুধু রসুলের ইবনে কাসির নিজের করছে, মুখের হাদিস। জি, শুধু ইবনে কাসির করছে, সাহাবায়ে কেরাম থেকে শুরু। আচ্ছা আচ্ছা, এক মিনিট শোনেন, আমি যেটা বলতে চাই সেটা শোনেন। যাহারা নবী রসুল আসবে সেই কথা বলে, এবং আপনারা যারা বলেন যে যে ইবনে কাসির টাসির যাই যাই বলেন, আজকে এমন একটা হাদিস শোনাবো যে কোনো এই পৃথিবীর আর কোনো মানুষ বলতে পারবে না যে নবী রাসূল আর আসবে, বা সলমান আমি আমি রসুল আমি নবী দাবি করতে পারবে না। আপনাদের জন্য এই হাদিসটা কি? সূরা আরাফ আয়াত নাম্বার 158। রেজন ভাই এই স্ক্রিনে আনেন, এটা কাসির মানবো কিনা সবার জন্য এটাই আমি না না, কাসির মানবো কিনা আপনি আয়াত আনবেন, যে কুরআন ব্যাখ্যা সহ নাজিলকৃত সেই আয়াতগুলো আনবেন, না, সেটাই যে রসুল কি বলছে, তাই না? রসুল আমাকে না না, রসুল কি আপনি আনবেন যে কুরআন যে ব্যাখ্যা সহ নাজিলকৃত সেই আয়াতগুলো দেখাবেন। রেজান ভাই দেখেন, আমি যা বুঝি ভাই। যে কুলিয়া রসুল ভাই বলতে বল, আনামের 114 নাম্বার আয়াত দেখাতে পারেন, সূরা আনামের 114 নাম্বার আয়াতটা দেখান, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে এটা, এই কিতাব আমি বিস্তারিত সাথে নাজিল করেছি সুস্পষ্ট ভাবে। তো এখানে কাসিরের কাজ কি তাহলে? কাসিরের কাজ কি? কাসিরের কাজ কি? আল্লাহ তো বলে দিলেন যে আমি এই কিতাবে বিস্তারিত ভাবে নাজিল করেছি, তাহলে কাসির কি করবে? কাসিরের কি হেল্প লাগবে? আল্লাহ কি বলছে যে আমার কাসিরের হেল্প লাগবে? না না, সেটাই তো, এই যেমন যে আল্লাহ বলছে কি সূরা আরাফের 158, যে আমার বাণীতে, যে আল্লাহ এবং আল্লাহর বাণীতে, রসুল নিজের মুখের কথা, যে আল্লাহ এবং আল্লাহর বাণীতে ঈমান আনে তোমরা তাকে মান্য করো। তাই যারা কাসির মাসির যে মানব রসুল যেগুলো মানে, ওগুলো তো রসুল নিজেই বলে গেছে তাদেরকে মানা যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না। রসুল নিজের মুখের কথা, যে তুমি পৃথিবী মানুষকে জানাই দাও। এই কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে, বরং এটি যা তার আপনি সামনে রয়েছে। সবকটা অনুবাদ করবেন, যেন জি, উনি জি, ওই আমি কাসির কচ্ছপ এগুলো যেন ওনার মাথা থেকে চলে যায়, এই আয়াতটা ওনার মাথায় যেন সেট আপ হয়, নাইলে ওই আচ্ছা, মুশরিক হয়ে তাহলে মরবে আমি রে ভাই। অনুবাদকের নাম সবকটা সহ অনুবাদ পড়ি। করবেন, সবকটা অনুবাদ করবেন। আমি আহসানুল বয়ানেরটা পড়ছি প্রথমে। এ কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে, বরং এটি যা তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যাতে কোনো সন্দেহ নেই, যা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে। এবার আমি ফজলুর রহমানের অনুবাদ করছি। এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারো বানানো বস্তু নয়, বরং তা পূর্ববর্তী আসমানি কিতাবের সত্যতা সমর্থনকারী এবং বিধানসমূহের ব্যাখ্যা, যার মধ্যে
কোনো সন্দেহ নেই এবং যা সারা জাহানের প্রভুর পক্ষ থেকে আগত। এবার আমি তাইসিরুল কোরআনের অনুবাদ করছি। এ কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত নয়, উপরন্তু তা পূর্বে যা নাজিল হয়েছিল তার সমর্থক আর বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব। এতে কোনো সন্দেহ নেই, জগৎ সমূহের প্রতিপালকের নিকট হতে নাজিলকৃত। আচ্ছা, তাইসিরুল কোরআনের পরে আমি ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়াটা পড়ছি। আর এ কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচনা হওয়া সম্ভব নয়, বরং এর আগে যা নাজিল হয়েছে এটা তার সত্যায়ন এবং আল কিতাবের বিশদ ব্যাখ্যা। এতে কোনো সন্দেহ নেই যে এটা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে। জি জি, ইয়া ভাই, কি বলবো, খলিল জামিল ভাই, জামিল আল্লাহ যদি বলে এই কিতাব হচ্ছে বিস্তারিত ব্যাখ্যাকৃত, কোন মুশরিকের বাচ্চা যদি বলে যে এই কিতাব আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করে নাজিল করে নাই, বলেন ইসলামী কোরআন অনুযায়ী সে কি মুশরিক না মুনাফিক না মুসলিম? আল্লাহর কথার সাথে যখন চ্যালেঞ্জ করে সে তো আর মুসলিম থাকে না, সে তো মুমিন মুসলিম থাকে না। না, আরেকটা ব্যাপার জামিল ভাই, এখানে এই যে এই অনুবাদে কি আচ্ছা, এখানে এক মিনিট তাফসীরের ভাই। কোনো প্রয়োজন বোধ করলাম আমরা? আল্লাহ তো বলছে, ঠিক আছে, হ্যালো, আমি একটা কথা শুনেন। আল্লাহ বলছে এখানে, ঠিক আছে, কথা সত্য যে বিস্তারিত ভাবে আল্লাহ সবকিছু বর্ণনা করছে। তাহলে আপনারা এখানে কোন বালটা ফালাইতেছেন? এখানে তো ভাই ঘন্টার পর ভাই ঘন্টা ভাই প্লিজ ভাই ভাই না না, কথা বলার বলুক সময়- না না ভাই, ভাই, মুশরিকরা তো এরা তো আপনার যে গর্দান ফেলে নাই, আপনি শুকুর করেন, সামনে পেলে আপনাকে জবাই আপনারা করতো। এই ঘন্টার পর ঘন্টা নিজের মন করার মতো ব্যাখ্যা দিতেছেন, ওটা কি করতেছেন আপনারা? এই আয়াতকে আমরা কি ব্যাখ্যা করছি না? যা লেখা তাই বলছি ভাইজান। এই আয়াতটা যে আপনাকে পড়ে শোনাইলাম, আমরা কি ব্যাখ্যা করছি? আমরা কি ব্যাখ্যা করছি ভাইজান? নাকি যা লেখা হুবহু আপনাকে তাই পড়ে শোনাইছি ভাইজান? একটু দয়া করে বলেন তো। আপনি যে আমাদের মিথ্যা বললেন আমরা ব্যাখ্যা করছি, আমরা কি এই আয়াতের ব্যাখ্যা করছি ভাইজান? এটা তো এখানে যা লেখা, এখানে যা যা লেখা আছে হুবহু আমরা দেখে দেখে সেই অনুবাদকের নাম সহ আমরা বলছি। আপনি যে বললেন আমরা ব্যাখ্যা করছি, আমরা কিভাবে ব্যাখ্যা করলাম ভাইজান এই আয়াতটাকে? আমরা কি কাসির নিয়ে আসছি, না আমরা ইবনে কাসির আনছি, না তাইমিয়া আনছি, না আমরা হচ্ছে আপনার তাফসিরে অল বিদায়া ওয়ান নিহায়া আনছি, না তাফসিরে মওদুদি আনছি? আপনি বলেন তো আমরা কোন কোন তাফসিরের কিতাবের নাম আনছি আমরা? না না, আপনি বলেন। আপনার নামাজ রোজা, আপনার যে নামাজ রোজা না, আপনাকে আমি সুন্দর করে স্যুপ বানিয়ে খাইয়ে দেবো, সেটা পরে। আপনি আগে এই আয়াতের মধ্যে থাকেন। এই যে আয়াতের আমরা কোনো তাফসীরের কিতাবের ব্যাখ্যা আনি নাই, যা এখানে বলা হুবহু সজীব ভাই আপনাকে ওই যে অনুবাদকের নাম সহ আহসানুল বয়ান, ডক্টর আবু বকর জাকারিয়া, তাইসিরুল কোরআন, প্রত্যেকের নাম সহ শুধু উনি দেখে দেখে পড়ে গেছে। আর উনিকে আপনি বললেন, আপনারা একটা গালি দিয়ে বলেন আমরা নাকি ব্যাখ্যা করছি, অথচ আপনি সূরা আল ইমরানের আয়াতটা আমাদের পড়িয়ে পড়াটা শেষ হইতে বাকি, আল্লাহর কি লানত আপনার উপর পড়ছে, কি অভিশপ্ত আপনি ইবলিশের মতো, আয়াতটা শেষ হইতে পারে নাই, আপনি সাথে সাথে বললেন সেই কচ্ছপের রাজা কাসির যে বলছে পৃথিবী হচ্ছে, আল্লাহ রাসূল বলে গেছে যে তার কাছে ওহী আসছে, আল্লাহ রাসূল বলে গেছে আবু হুরায়রাকে এই পৃথিবী কচ্ছপের উপর ঘুরতেছে। সেই রকম একটা পাগল ছাগল লোকের একটা তাফসির আপনি বলতেছেন এই আয়াতের তাফসিরের মধ্যে আছে, ওইটা আমার জানা আছে, ওইখানে আছে যে সুন্নিরা জান্নাতে যাবে। বোঝাই যাচ্ছে যে কত টাকার বিনিময়ে উনি এই রাসূলের নামে এই হাদিসটা বানাইছেন, ওটা আপনি আমাদের গিলাইতে চাইছেন। বললাম ভাই এই কার নাম নিয়ে আসছেন, এই কাসির কে? যেই লোক বলে নবী বলছে নাকি পৃথিবী হচ্ছে কচ্ছপের উপর ঘুরতেছে, ঠিক আছে, তো আপনি সেই লোকের নিয়ে আসছেন, তাফসির ঢুকাইছেন আপনি, ব্যাখ্যা ঢুকাইছেন আপনি। আমরা কোনো তাফসির ব্যাখ্যা কিতাব কিচ্ছু ঢুকাই নাই ভাই। আমরা আয়াতটা যা আছে হুবহু আল্লাহর আয়াতটা আপনাকে পড়ে বাংলায় অনুবাদটা কি আমরাও মন গড়া বলি নাই, ইভেন ওয়ার্ড টু ওয়ার্ডও বলি নাই। যা যা লেখা, এই যে ডক্টর আবু বকর জাকারিয়া, ইনি আপনাদেরই কিন্তু ওই যে আহলে হাদিসের উনি বিখ্যাত মওলানা, তারটা এখানে নাম লেখা, শুধু সেইটা শুনাইছি। আপনি আমাদের নামে একটা মিথ্যা অভিযোগ করলেন, আমরা নাকি ব্যাখ্যা করি, গালি দিয়ে বলতেছেন আমরা এই করি। এইটা কেন? এটা কি দেশের মানুষ কি বোঝে না যে আপনারা যে কত জঘন্য, এবং এই যে মানুষদের যে মিথ্যা অভিযোগ দিয়ে বলেন এরা মন গড়া কোরআনের ব্যাখ্যা করে, এরা আহলে কোরআন, এদের জবাই করো, এদের হত্যা করো, এদের বঙ্গোপসাগরে ভেসে দাও।
আল্লাহর গজব পড়বে আপনাদের উপর। এরকম মিথ্যা অভিযোগ যে আমাদের নামে দেন, আর কত হাজার হাজার মানুষকে আপনারা বিনা দোষে খুন করেন, কেন করেন আপনারা এগুলো? আল্লাহর গজব আপনার উপর পড়বে, আপনার পরিবারের উপরে পড়বে। একদম বলে দিলাম, একেবারে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে। কারণ আপনাকে, আপনার মুখের ভাষা তো খারাপ ভাই, কারণ আপনি হাদিস পড়ছেন, নোংরা নোংরা জিনিস শিখছেন, কচ্ছপের উপর পৃথিবী ঘুরতো, আপনার মুখের ভাষা তো খারাপ। আপনার মুখটা খুললেই ওখান থেকে ম্যানহোলের মতো দুর্গন্ধ বের হয়, এজন্য আপনাকে মিউট করতে বাধ্য হই। আপনি কি? আচ্ছা ভাই, আপনারা কথা বলেন তো, আমি আর বলবো না। খলিল ভাই, আপনাকে কি আমরা একটি বারের জন্য অশ্লীল ভাষায় কিছু বলেছি? এটা আপনি বলেন। আরে ভাই, মুশরিক ট্যাগ দিতেন, এর চেয়ে অশ্লীল কি আছে? মুশরিক ট্যাগ দিয়ে আমি আপনাকে ট্যাগ দেওয়ার কে? এটা তো কোরআন বলছে। আপনাদের ভিডিওতে আমার নামে আমাকে বলছেন ভাই, আপনি কি নিজেকে মুসলিম দাবি করেন? আপনার চরিত্রের সাথে যদি মুশরিকটা মিলে যায়। সজীব ভাই, উনি একটু কথা বলুক। সজীব ভাই, উনি একটু কথা বলুন। আপনারা বললেন যে উনি বললেন যে আচ্ছা ভাই, আপনি একটু এই ভাইয়ের সাথে কথা বলেন। আহলে কোরআন ট্যাগ দিছি। আহলে কোরআন তো আপনারা এই অনেক ভাই বলতেছিলেন না? অনেক ভাই কথা বলেন তো ওনার সাথে। অনেক ভাই বলুন, অনেক ভাই বলুন। আমি কি প্রমাণ দেব আপনার সাথে আহলে কোরআন? অনেক ভাই, জি ভাই, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তখন অবশ্যই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। কিন্তু এখানে সজীব ভাই, তারপর রিজওয়ান ভাই, দুজনেই কিন্তু আপনাকে সুন্দর করে একদম শুধুমাত্র অনুবাদটা, হুবহুব অনুবাদটা পড়ে শোনাইছে। আপনি কিন্তু ওই অনুবাদের আবার ব্যাখ্যাতে চলে গেছেন। মানে সে ব্যাখ্যা সুন্নি দিলে সুন্নির মতো হবে, শিয়া দিলে শিয়ার মতো হবে, আবার যদি মালিকি যদি মাযহাবের কেউ হয় তার মতো হবে। এটাই স্বাভাবিক ব্যাপার। তারা তাদের গোত্রকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে থাকে, ঠিক আছে। কিন্তু উনি যেটা বলছে শুধুমাত্র সরাসরি যা আছে অনুবাদটা পড়ছে, এবং সেটা ওনার অনুবাদ নয়, এবং এখানে বিখ্যাত যারা তাফসীর করছে তাদের 4-5 জনের অনুবাদ উনি পড়ে শোনাইছে আপনাকে। ভাই কি বুঝতে পারছেন আপনি? অনেক ভাই আপনার কাছে আমার প্রশ্ন। খলিল ভাই একটু দাঁড়ান। খলিল ভাই, আপনার সাথে কথা হচ্ছে না এখন। অনেক ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে যখন আমরা এই অনুবাদগুলো পড়লাম, আপনার কি একবারও মনে হয়েছে যে এখানে আমার কোনো তাফসীর কারকের হেল্প দরকার? আপনার না ভাইয়া, কোনো তাফসীর, কারণ আল্লাহ তো এটাই বলছেন যে কোরআন সুন্দরভাবে ব্যাখ্যা করা, একদম সুস্পষ্টভাবে বিস্তারিত ব্যাখ্যা করা। অনেক ভাই, আমরা কি এই আয়াতের কোনো ব্যাখ্যা করছি ভাই? উনি যে আমাদের এই যে আমরা নাকি ব্যাখ্যা করি, এটা গালি দিল, আমরা কি আয়াতটা কোনো ব্যাখ্যা করছি ভাই? আপনি তো সাক্ষী, বলেন তো। না না ভাই, আমি তো সেই শুরু থেকে উনি আসার আগে থেকে আমি এখানে বলেন। এই যে একটু আগে এক ভাই আসলো, ওই যে 45 এর 6 নাম্বার আয়াত, আমরা কি ব্যাখ্যা করছি ভাই? শুধু ওনাকে বলছি ভাই এখানে হাদিস লেখা। উনি তারপরে সূরা হাশরের 7 নাম্বার আয়াত দেখাইছে, আমরা কি ওখানেও ব্যাখ্যা করছি ভাই? না শুধু আয়াতটা পড়ে শোনাচ্ছি ভাইয়া? শুধু আয়াতটা শুধুমাত্র যা ছিল বাংলায় বিভিন্ন বিখ্যাত অনুবাদকারক যারা আছে, আমরা নাকি মন গড়া ব্যাখ্যা করি ভাই। মন গড়া ব্যাখ্যা করি, এটা খুবই একটা চরম বাজে একটা অপবাদ দিয়েছেন ভাই আপনি। বললো ভাই, হ্যাঁ, আমরা আজকে খুবই দুঃখজনক একটা বিষয় যে আমরা কেউ বলতে পারবে যে আমরা কোন আয়াত পড়ে সেটার আমরা মন গড়া একটা ব্যাখ্যা করছি? আমরা বলছি আর ব্যাখ্যা সহ নাযিলকৃত। কেউ বলতে পারবে না। আপনি এই যে এতগুলো ভিডিও আছে, আপনি একটা যদি বের করে দেখাতে পারেন তাহলে নাই আমরা মেনে নেবো। জান, এই সুযোগটাও আপনাকে দেওয়া হলো। আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা নিজের মন মতো করে বলছেন যে প্রচলিত সবকিছুই ভুয়া, এগুলা হচ্ছে মানুষের বানানো, আপনারা নিজেরা যেটা বুঝছেন ওটাই। না না ভাই শুনেন, আচ্ছা আচ্ছা খলিল ভাই, এখন শুনেন ভাই, সত্যটা কি আপনি শুনেন, সত্য কি ভাইয়া? আচ্ছা, আমরা কোন জায়গাটা সাহাবায়ে কেরাম ওনাকে অনুসরণ করছে, তারপরে তাবেঈন এভাবে আসছে যুগের পর যুগ। আপনারা হঠাৎ করে আসছেন কোত্থেকে? এখন মনে হচ্ছে যে আপনাদেরকে আল্লাহ তাআলা সরাসরি বুঝাইতেছে, এখন আপনারা নতুন করে ইসলাম শিখাইতেছেন মানুষকে। ভাইয়া না না, আপনাকে যে মুশরিক কেন বলছি এই যে বোঝেন, এই জন্যই বলছি। আল্লাহ সরাসরি সূরা ইউনূসের 37 আয়াতে বলতেছে আমি ব্যাখ্যা সহ কুরআন নাজিল করছি, আর আপনি বলতেছেন আমার আব্বা, জ্যাঠা, কাসির, মাসির, মশা, মাছি এরা ব্যাখ্যা করছে। আপনি মুশরিক না? আপনি কি ঘোড়ার ডিম? এই তাবেঈনদের কথা যে বললেন আপনি, এরা কি আল্লাহর বডিগার্ড? মুশরিকের সাথে কথা বললে আমাদের ঈমান চলে যাবে। আল্লাহ বলছে মুশরিকদের যেখানে পাও হত্যা করো। খালি খালি কিন্তু বলে না এই মুশরিকরা হচ্ছে ভাই, মুশরিকরা হচ্ছে কিন্তু আপনি যারা বলেন না খ্রিস্টান, ইহুদি, আহলে সবচেয়ে জঘন্য হয়েছে মুশরিকরা। কেন মাঝে মধ্যে আমি ভাবি যে আল্লাহ মুশরিকদের কেন একটা বলে যে যেখানে পাও হত্যা করো? ওরা এত জঘন্য, এত জঘন্য। আহলে কিতাবরা কিন্তু এত জঘন্য না। আল্লাহ বোঝেন কোন লেভেলে গেলে এই মুশরিকরা, কোন লেভেলে গেলে আল্লাহ
এই আয়াত নাজিল করে যে যেখানে পাবা হত্যা করবা। এরা কারণ কি জানেন? এরা মানসিকতা এত নোংরা এবং এত বিদ্বেষ পুষে রাখে, আপনাকে যদি সামনে পায় না আপনাকে 100 টুকরা করবে। এরা এত জঘন্য। এই মুশরিকটা হচ্ছে মানে এখন এই যে ভাইয়া আমি সবচেয়ে নিকৃষ্ট এই কারণে। মুশরিকরা অবশ্যই খুবই ডেঞ্জারাস। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা সময় সাহাবী ছিল, ইতিহাস থেকে বলছি, অনেক ভাই, হ্যাঁ, এবং অনেক ভাই, পরবর্তীতে উনি অনেক ভাই, জি ভাই আমি আপনাকে একটা আপনি প্রশ্ন এই করতে অনেক চাই। ভাই অনেক ভাই শেষ করুক, অনেক ভাই শেষ করুক, বিস্তারিত ব্যাখ্যা, ঠিক অনেক আছে? ভাই এটা শেষ করেন, মানা অনেক ভাই। অন্যান্য ভাই আয়াতে তো বলেন। আল্লাহ জি ভাই, বলছেন, আমি একটু বলি ভাই, আমি একটা কথা বলি জাস্ট। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইতিহাস থেকে বলছি, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যায়, তো মারা যাওয়ার পরে প্রথম 2 বছরের মাথায় প্রথম যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যেটা হয়েছিল, সেটা কিন্তু মানে মেইনলি মুশরিকদের সাথে ছিল। তারা মেইনলি আগে মুসলিম বলে ছিল, বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে, এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে তখন কিন্তু তারা ধর্ম ত্যাগ করছে। তাহলে আমি কিভাবে সার্টিফাই করবো যে সাহাবী সব পবিত্র ছিল, সবাই একদম মনে করেন যে আল্লাহর বিধান মানছে না, তারা সুবিধা নেওয়ার জন্য গেছে? এটা কিন্তু অনেক বিষয় ভাই, এগুলো আসলে কি আমাদের পর্যাপ্ত আমরা পড়ালেখা করি না, বিধায় ওই জাস্ট আমরা এই এখন ভাই যারা ইসলাম ত্যাগ করছে সাহাবীদের মধ্য থেকে, ওরা তো সাহাবী না অ্যাকচুয়ালি। আচ্ছা অনেক ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি। উনি যে কথাটি বললেন, সরি ভাই হ্যাঁ, আমার, হ্যাঁ, অনেক ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, উনি যে কথাটি বললেন, এই যে খলিল ভাই যে কথাটি বললেন, যে সাহাবীদের মাধ্যমে তাবেঈনদের মাধ্যমে এসছে, মানে ওনার কথার ধরনটা এমন যে এদের হেল্প লাগবে আল্লাহর, মানে এদেরকে ছাড়া না আল্লাহ না আমাদের কাছে সজীব ভাই, কোরআন উনি বলতে পৌঁছাতে চাচ্ছে যে পারছেন না। আল্লাহ এই যে আয়াতটা নাজিল করছে, এই যে 10-এর হ্যাঁ, 37, আমি তো এরকম অনেক আয়াত আছে, আমি জাস্ট একটা নিয়ে আসছি, আরগুলো আনলে তো অনেক তখন আয়াত আছে তো এরকম। দেখা যাবে এই লোক 10টা আয়াত অস্বীকার করে আরো বেশি গুনার ভাগীদার হবে। আমি চাচ্ছি না সে আরো গুনার যে ভাগীদার হোক। আয়াতগুলোতে আল্লাহ একটা বলছে আয়াত যে গবেষণা করার জন্য, ওইগুলো কি? গবেষণা করার জন্য গবেষণা মানে কি আপনি এই যে কাসির মাসির ঝাড়ু মশাই মাছি এগুলো আনবেন? না না, সাহাবী গবেষণা করা মানে কি? কিছু না, সাহাবী মশা মাছি। সাহাবী কি? আপনি সাহাবী মানে কি? আল্লাহ আপনার কাছে কুরআন পাঠাইছে রাসূলকে দিয়ে, আপনাকে সাহাবী হচ্ছে সাহাবী তারা পাঠাইছে? যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তারা। হ্যাঁ, তাই সাহাবী পূজা করেন, আচ্ছা ভাইয়া, সাহাবী পূজা শুরু করেন আপনি। আচ্ছা, আপনারা যে খালি আপনি একটা খালি কথা মুশরিক ভাইয়া, বলি ভাইয়া, নাই, না না, এরকে যে মুশরিক কেন বলছি আমি দাঁড়ান বলি। এ আল্লাহ মানে না, আমি একটা, এ আল্লাহর আয়াত মানে না, আল্লাহর আয়াত ডাইরেক্ট বলা ব্যাখ্যা করে তাও মানে না, এ সাহাবী পূজা করবে। এ মুশরিক না মুশরিক কে আপনি বলেন? এর মতো আচ্ছা টাটকা ভাইয়া, না মুশরিক আপনি ওই যে আপনি পৃথিবীতে খুঁজে যেটা পাবেন? বললেন আমি ওখানেই থাকি। আপনি বলছেন যে আপনি আল্লাহ এটা গবেষণা করতে বলছেন, তাই না? তাহলে আপনাকে তো অন্য জনার ব্যাখ্যাকৃত গবেষণাকৃত ফল আপনাকে বলতে বলেনি। তাহলে আপনি নিজে বারবার পড়েন, পড়লে ইনশাল্লাহ এটাই কোরআন হচ্ছে, এটাই যে আপনি যতবার পড়বেন, আমার বাস্তব জীবন থেকে বলছি, না যতবার অনেক ভাই, পড়ি এ তো ততবারই নতুন জ্ঞান অনেক আমি ভাই, পাই। ঠিক অনেক আছে, ভাই, এ তো যতবারই তারা, পড়বো ততবারই আমি অনেক নতুন ভাই, নতুন এটাই, এই অনেক যে ভাই, এটা আল্লাহ আপনাকে দিবে। অনেক ভাই, হ্যাঁ, অনেক ভাই, হ্যাঁ আপনি যেটা ভাইয়া, বলছেন দেখেন, জি ভাইয়া, আপনি খুব ইন্টেলিজেন্টলি কিন্তু কথাটার উত্তর দিচ্ছেন। উনি বলছে যে আল্লাহ বলছে গবেষণা জি, করতে, তাহলে আপনি গবেষণা করেন, এ কিন্তু গবেষণা করবে না। ওই সাহাবী কি লিখে গেছে, না ওটাই কাসির তো মাসির বলছি। পৃথিবী চলে, সে সেটা মুখস্থ করবে। তো এটার নাম তো আল্লাহর আয়াত, কি তাও ভায়োলেট হলো না ভাই? আল্লাহ বলছে না না, তুমি চিন্তা ভাবনা করো, অবশ্যই। গবেষণা করো। সে নিজে চিন্তা ভাবনা করবে না, সে ওই কাসির মাসির এগুলো করবে। তাহলে এই আল্লাহর আয়াত কি কাসির ভায়োলেট যদি হইলো এখন নাকি সমাজের, মানা হইলো ভাই? কাসির যদি এখন নিজের মতো করে সুবিধা ভোগ করার জন্য, সে কি মুসলিম ছিল না মুশরিক ছিল না এই আয়াতকে নিয়ে ব্যবসা করছে? আপনি কি জানেন ভাইয়া এই সার্টিফিকেট কি আপনি দিতে আল্লাহ যদি পারবেন? বলে কাল যদি হাসরের দিতে মাঠে পারেন যে তাহলে আপনি কাসিরকে, হাসরের ময়দানে আপনি রেডি না থাকেন হ্যাঁ, ভাই, নাস্তিকের মতো কালকে হাসরের ময়দানে যদি আপনি রেডি আল্লাহ, থাকেন। অনেক ভাই, কালকে যদি হাসরের মাঠে বলে বান্দা আমি যে তোকে ব্যাখ্যা নাযিল করতে হ্যাঁ, আয়াত লিখলাম, তুই এই যে কাসির বলছে পৃথিবী কচ্ছপের উপরে, এই আয়াতের এই ব্যাখ্যা উল্টা পাল্টা করছে, তুই সেগুলো শুনলি, কাসির কে বান্দা? আমি কাসিরে পাঠাইছি? তখন আমি কি জবাব দিব? না এটা এটা আমার যেমন কোনো জবাব আপনার আছে ভাই? আপনার কথার লজিক আছে। আবার ব্যাপার হচ্ছে যে সূরা মুহাম্মদের 24 নাম্বার অনুযায়ী, ভাই 24 আমাকে নাম্বার কি আয়াত কথা বলতে অনুযায়ী, দিবেন নাকি আপনারা বলবেন? ভাই আপনাকে যদি বলতে দেওয়া হয় আপনি ঘুরে ওই জায়গাতেই নিয়ে যাবেন, আপনি ওই কাসিরের কাছেই যাবেন। আপনি আপনি এর থেকে যে না আরেকটু না, তাহলে কাসির আপডেট থেকে সমস্যা কি? এখন আপনাদের গেছে, কি মানতে বাধ্য করি নাই? কাসির থেকে এখন গেছে সাহাবীর কাছে। ওই তো এখন ঘুরে গেছে আপনি ওর সাহাবী, ভিতরেই থাকবেন, ওই আপনি ওর এখন 1 ভিতরেই লক্ষ থাকবেন। সাহাবী, শোনেন, 1 লক্ষ সাহাবী সবার বেডরুমে যাবেন, আপনারা মানলে সবার মানবেন, না বউ, মানলে তারপরে সন্তান, এরা কে কি বলছে ওগুলো সব গিলাবে আপনাকে, বুঝছেন? আপনাকে এখন মানে লাখ লাখ 40 লক্ষ হাদিস গিলাবে এখন। আল্লাহর 6,000 আয়াত, এইটা পড়তে পড়তে আমাদের অবস্থা খারাপ। আমাদের মাথায় এখন 40 লক্ষ হাদিস বানায়া, ওই যে ইহুদিরা ছিল না, ওই যে গাধা,
কি গাধার পিঠে বহনকারী যে পুস্তক সেরকম আমাদের ইহুদি বানাবে আর কি। আমি তো যেটা দেখতে আমাদের পাচ্ছি মাথায় যে লক্ষ লক্ষ হচ্ছে হাদিস থাকবে, বুঝতো। কিছুই বুঝবো না। আমি তো দেখতে পাচ্ছি সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত অনুযায়ী ওনারাই একদিন কাসিরে ধরে পিটন দিবে, যদি কাসিরে পায় ওনারাই পিটন দিবে কাসিরে ধরে, যে আপনারা বেড়া তোরে তাফসীরের কে পথে বলছিল এই হাঁটতেছেন? তাফসীর করতে, তোরে কে বলছিল এই তাফসীর করতে, আমরা তোর তাফসীরের জন্য আমরা গবেষণা করিনি, সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত আমরা ফলো করিনি, আমরা ওই পড়েছি, আরবি পড়েছি আর তোর তাফসীর খুঁজে বের করেছি, আমরা নিজেরা আচ্ছা গবেষণা ভাইয়া, করি। উনি আরেকটা কথা বলছে, আমি একটু অ্যান্সার দিতে চাই ওনার কথা। উনি বলছে যে আমরা নাস্তিক। আসলে নাস্তিক কাকে বলে এবং আস্তিক কাকে বলে আপনি একটু ব্যাখ্যা করেন তো ভাইয়া, তাহলে একটু আচ্ছা সুন্দর আমি হচ্ছে একটু বিষয়টা। কয়েকটা কমেন্ট পড়তে চাই। ফাতিমা তিনি লিখেছেন শব্দার্থ করা কি মন গড়া ব্যাখ্যা করা? তাহলে তো কাসিরও মন মতো ব্যাখ্যা করছে, কাসিরের কথা কেন মানতে হবে? হ্যাঁ, আচ্ছা সুন্দর। এমডি লিয়াকত লিখেছেন খলিল মিয়া টাটকা মুশরিক, ওর পাছার ইয়ে মাথায় উঠে গেছে আর সব সময় তাই থাকে, কারণ ও লাহুয়াল ভণ্ড, ওর অন্তর তো তালাবদ্ধ। হাসান আলী লিখেছেন খলিল কাসির নামক ভাইরাসে আক্রান্ত। হক এমডি এহসান লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কোনো কাসির মাসির চলবে না। মোহাম্মদ বাবুল ভাই লিখেছেন এই মুশরিকরে দিয়া কুরআন পড়ান। আচ্ছা হক এমডি ইহসান লিখেছেন কোনো ভাইরাসকে চান্স দেয়া যাবে না। ইহসান ভাই লিখেছেন রেজওয়ান ভাই গ্রেট, চালিয়ে যান, এই খলিল ভাই ভাইরাস আক্রান্ত। আচ্ছা এরপরে বাবুল মেজবা লিখেছেন মুখ খারাপ করে কথা বলে পরিবেশ নষ্ট করবেন না, শালীন ভাবে কথা বলেন। ভাই এরা মুশরিক, এরা এরকমই করবে, এটা বলে ভাই কোনো লাভ নাই। আচ্ছা এরপরে মোহাম্মদ বাবুল ভাই লিখেছেন যে আমরা সেটার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা। আচ্ছা উনি ফুরকানে 33 নম্বর আয়াতটা উপস্থাপন করছে, আয়াতটা আমার মনে ছিল, আমি চাইছিলাম আনবো, কিন্তু এ যা অবস্থা এতে একটা আয়াতে নিতে পারছে না, আমি 3-4টা আয়াত দিলে তো এ তো আমাকে তখন তলোয়ার নিয়ে আসবে ভাই। যাই হোক এই আয়াতে আল্লাহ বলছেন আর তারা আপনার কাছে মানে রাসূলকে বলছে যে বিষয় উপস্থিত করে না কেন আমরা সেটার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আপনার কাছে নিয়ে আসি। দেখছেন মানে কোরআনে তো যে পরিষ্কার। বিষয় আপনি বলবেন না কেন, যে জান্নাতে যাওয়ার জন্য আপনার যা দরকার আল্লাহর সবকিছুর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমাদের দিয়ে দিচ্ছে, তো আমরা এরপরও বিশ্বাস কাসিরের করি কি না কাজ? ভাই। কাসিরের কি কাজ এখানে তাহলে? যেই কাসির বলে পৃথিবী কচ্ছপের পিঠের উপরে, আল্লাহর আরশ হচ্ছে পাঠা ছাগলের উপরে, এই 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 লোকের এইরকম পাগল ছাগলের কথা শুনবো আমি, এর কথা দিয়ে আমি আল্লাহর আয়াত বিচার বিশ্লেষণ করব ভাই? আমার মাথা কি গোবর হয়ে গেছে বলেন তো? প্রশ্নই ওঠে না। একজন লিখছে এই যে স্মার্ট ইনফো লিখেছে কাসিরে খলিল। সুস্মিতা রহমান লিখেছেন উনি কাসিরের খলিল মানে বন্ধু। হুমায়ুন কবির লিখেছেন কাসির থেকে কাসিম। স্মার্ট ইনফো লিখেছেন খলিল সাহেব কাসির পড়েন কুরআন পড়েন না। তো এই হচ্ছে অবস্থা। এসকে মুজিবুল লিখেছেন সালামুন আলাইকুম ভাই, ওই কাসিরের কাশি দিয়ে মনে হয় ওই তিমি মাছটা বাধা আছে। এই আপনারা কয়েকটা কমেন্ট করতে পারেন ভাই। এর সাথে মানে আপনি কার সাথে ভাই আমি একটু যেই লোকের ন্যূনতম মনে করেন কোরআনের আয়াতের প্রতি শ্রদ্ধা বোধ নাই, আল্লাহর আয়াতকে সে মানে 2 পয়সার দাম দেয় না, তার সাথে আপনি কি বলবেন ভাই? আল্লাহ রাসূল জীবিত থাকতে এরকম মুশরিক বুঝাইতে পারে নাই, আপনি আমি পারবো ভাই? কোনদিন না। আল্লাহ দিবে, এই জন্য তো আল্লাহ বলছে। ভাইয়া আমি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 ভাই হ্যালো, শোনা যাচ্ছে, আপনি বলুন। শোনা যাচ্ছে ভাই, আপনি বলুন। এই জন্য আল্লাহ বলছে যে 22 নম্বর সূরার 46 নম্বর আয়াতের শেষ অংশ, তো বস্তুত চোখ তো অন্ধ না, হ্যাঁ, তো অন্ধ হচ্ছে মানুষের বক্ষস্থিত হৃদয়। তো আসলে আমরা কিন্তু চোখ দিয়ে দেখি। জি অনিক ভাই বলুন। অনিক ভাই শুনতে পাচ্ছেন না? আচ্ছা আমি একটা কমেন্টের জবাব দেই। এই যে মুশরিকরা আরেকটা আয়াত নানে, সেই আয়াতটা জবাব না দিলেই নয়। জীবন তিনি লিখেছেন সূরা নাহল 44 নম্বর আয়াত পড়েন, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখেন ওইখানে আছে লিত্তু বাইয়ানাকুম, এই যে আমরা বলি না হুজুর আজকে বয়ান করবে, বয়ান মানে বর্ণনা করবে। আল্লাহ রাসূলকে বলছেন তুমি লিত্তু বাইয়ানাকুম, তুমি তাদের কাছে এটা বয়ান করো, মানে বলে দাও আমি যা যা নাজিল করছি এটা বলে দাও। সে বয়ানের অর্থ বানাইছে ব্যাখ্যা। তাহলে তাফসির মাহফিলের তাফসির মানে কি?
তাফসিল মানে কি আমারে বলেন ভাই আপনারা? তাফসিল মানে হইছে ব্যাখ্যা, আর এ বলতেছে বয়ান মানে ব্যাখ্যা। ওইখানে আছে বয়ান, হুজুররা আর কিছু পায় না। সূরা নাহলের 40 আয়াতে কি করছে জানেন? এখানে ওই বয়ানের অর্থ লিখে ব্যাখ্যা লিখে দিয়ে এইটার দলিল বানায় দিছে। কত বড় এইসব হুজুরদের কি হবে পরিণতি মরার পর, আমি সেটা মাঝে মধ্যে আমার মাথায় আসে। যে বয়ান শব্দ কোরআনে যত জায়গায় বয়ান আছে আপনারা দেখবেন, আমি আজকে বললাম সব জায়গায় অর্থ হচ্ছে বর্ণনা করা, বলে দেওয়া। আর ওই শুধুমাত্র নাহলের 44 নম্বর আয়াতে বলছে ওইখানে বয়ান মানে হইছে তাফসির করা, ব্যাখ্যা করা। মানে এর চেয়ে মানে মন গড়া, মানে গায়ের জোরে আমি একটা অনুবাদ করে কি করতে চাইলো, মানে ওই আল্লাহর এই সমস্ত আয়াত, যে সমস্ত আয়াতে আল্লাহ বলছে যে কোরআন আমি ব্যাখ্যা সহ নাজিল করছি, এখন রাসূলকে তাফসির কারক বানায় দিছে। এই হচ্ছে এদের জালিয়াতের একটা নমুনা আপনাদের দেখাইলাম। খুবই রেজান ভাই, এরা দুঃখজনক। তো ম্যাক্সিমাম এই রসুলের যে ক্ষমতা, রসুলের কাজ কি, ম্যাক্সিমাম জানে না রসুলের কাজটা কি। এরা রসুলের বিধানদাতা বানাইছে, বিধানদাতা। এরা মনে করে যে রসুল বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা, এরা এইটা মনে করে। জি রুল ভাই। না, আপনি একটা না ব্যাপার না, জানেন ভাই, রসুলকে মানাইলে তো একটা মনরে এটা বুঝ দিতে পারতাম যে না আল্লাহ রসুল এ বানাইছে কাসির মাসির সাহাবি কি বংশং বলে ভাই, রসুলের কাছেও তো যায় না। তাফসিরে মোহাম্মদী আনলেও না হয় মনরে বুঝাইতাম না এটা রাসূল মুহাম্মদ এটা বলে গেছে, বা হযরত আলীর তাফসির, হযরত তাফসিরে আলী বা তাফসিরে উসমান, এ যায় হচ্ছে কাসির মাসিরের কাছে, যে হচ্ছে মেন্টাল, যে বলে আরশ হচ্ছে পাঠা ছাগলের উপরে, পৃথিবী হচ্ছে কচ্ছপের উপরে, এই মেন্টালের নিয়ে আসছে আমাদের কাছে। এ তো রাসূলের কাছেও তো যায় না। রাসূল ব্যাখ্যা করবে, রাসূলের ব্যাখ্যার একটা তাফসীর কিতাব দিল না, মনরে বুঝাইতে পারতাম। জি আচ্ছা জামিল ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই, মনে করেন যে আপনি আচ্ছা আমাকে ভাইয়া, আমি বলতে- আয়াতটা দেখাই। না না, অনেক দর্শক আবার ই হবে, ভাবে আমি হয়তো অবশ্যই, জালিয়াতি করছি। দেখেন আপনাদের আমি অবশ্যই আয়াতটা আয়াত দেখাই, দেখান। 16 নম্বর সূরা 44 নম্বর আয়াত, আপনারা এখানে নিজেরা দেখে নেন। এই যে লিতু বাইয়েনা, এর অর্থ দিয়েছে যেন সুস্পষ্টভাবে বর্ণনা। দেখছেন ওয়ার্ড কিন্তু জি জি একটা, বাইয়েনা মানে বয়ান মানে বর্ণনা। এরা কিন্তু অতিরিক্ত কি কি ঢুকাইছে দেখেন, সুস্পষ্ট ভাবে, তারপরে করো। যাই হোক, সুস্পষ্ট ভাবে এখানে বলা না, এখানে আছে বাইয়েনা। যাই হোক, সুস্পষ্ট ভাবে মানে কি, পরিষ্কার ভাবে তুমি এটা বয়ান করবা, বর্ণনা করবা। এখানে কি ব্যাখ্যা শব্দ আছে, তাফসিলা কিতাব আছে ভাই? জি না, না। জি না, আচ্ছা এবার জি আপনি না। অনুবাদ দেখেন, আহসানুল বয়ান কিন্তু লেখেও নাই, ব্যাখ্যা লেখেও নাই। দেখেন স্পষ্ট করে দিতে পারো, ব্যাখ্যা কিন্তু লেখে নাই সে। জি ফজলুর রহমান কি লিখছে, ব্যাখ্যা শব্দ লিখছে? ফজলুর রহমান লেখে নাই কিন্তু। তারপরে দেখেন আপনি তাইসিরুল কুরআন লিখছে স্পষ্ট ভাবে বুঝিয়ে, কোনো কেউ ব্যাখ্যা লেখে নাই, এই সাহস কেউ পায় না, কারণ এখানে আরবি তাফসির শব্দই নাই। আসানা তাফসিলা আল্লাহ তো কুরআন রে দিচ্ছে। আর এ লিতু বাইয়ে না, এই যে 16 নাম্বার সূরার 44 আয়াত, এই যে যেটা, এটা দিয়ে বলতেছে এখানে নাকি আল্লাহ বলছে তুমি ব্যাখ্যা করবা, তাফসির করবা। কত বড় গাধা, কত বড় ননসেন্স। আর এরা আমাদের মনে করে যে আমরা, ওই যে বলবে আমরা নিজেরা মন গড়া ব্যাখ্যা করছি। আমি কিন্তু ব্যাখ্যা করি না ভাই, আবারও বলি, এই যেখানে যা যা আছে ওইটাই শুধু বলছি আমি। এরা আবার মানুষকে তোহমত দিয়ে, এই যে তুই মুশরিক, তুই কাফের, তুই মুরতাদ বলে, এই যে এগুলো আবার কতল করতে আবার এরা পারঙ্গম। এই জন্য আবার আমি বলে নিছি, আমি কিন্তু ব্যাখ্যা করি নাই। পরে বলবে ব্যাখ্যা করে, বলবে সে মন গড়া ব্যাখ্যা করছে, সে মুরতাদ, তাকে করো, খতম করো। এই জন্য আপনাদের আমি রেজান ভাই, সাক্ষী আছে, আমি কিন্তু ব্যাখ্যা করি না, যা যা লেখা জাস্ট তাই কিন্তু বলে গেছি। রসুলও তো প্রচার ব্যতীত তো রসুলের কোনো কাজ নাই, প্রচার ব্যতীত রসুলের তো আর কোনো কাজ হ্যাঁ, আমি নাই। সেই একটা আনি, সে একটা আনি। একমাত্র প্রচার করা, যে প্রচার ব্যতীত রসুলের কোনো কাজ নাই। জি সজীব ভাই, জামিল ভাই, আপনারা দেখেন আয়াতটা নিয়ে আসছি আমি, আপনারা একটু দেখে দেখে পড়েন। পরে আবার বলবে আমরা এটার তাফসীর করছি, ব্যাখ্যা করছি মন গড়া। আমরা জাস্ট আয়াতটা পড়বো, কিন্তু আপনারা একজন পড়েন। সজীব ভাই পড়েন আমার। আচ্ছা, আমি আহসানুল বায়ানের অনুবাদটি পড়ছি। প্রচার ব্যতীত রাসূলের কোনো দায়িত্ব নেই, আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ তা জানেন। আমি ফজলুর রহমানের অনুবাদটি পড়ছি। রসুলের দায়িত্ব তো কেবল বার্তা পৌঁছে দেওয়া, আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ তা জানে। এবার পড়ছি তাইসিরুল কোরআনের। আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া রসুলের উপর দায়িত্ব নেই। তোমরা যা প্রকাশ করো আর গোপন করো আল্লাহ তা জানেন। এবার ডাক্তার আবু বকর মোহাম্মদ জাকারিয়ার অনুবাদটি পড়ছি। প্রচার করাই শুধু রাসূলের কর্তব্য, আর তোমরা যা প্রকাশ করো ও গোপন রাখো আল্লাহ তা জানেন।
জি, তো প্রচার ছাড়া রসুলের তো কোনো কাজ নাই। রসুলের দায়িত্ব রয়েছে জি না। প্রচার করা, মানুষের কাছে জানাই দেওয়া। ওই যে বয়ান করা, লিপ্ত বাইয়ানা করা, তাই না? পরিষ্কার করে জি। সুস্পষ্ট ভাবে সে বয়ানটা করে দিবে। আর এরা তাকে জি। রাসূলের বিরুদ্ধে কত বড় তহমত দিচ্ছে, রাসূল নাকি এটা ব্যাখ্যা করছে। দেখেন আমাদের ফাতেমা আপু তিনি একটা কমেন্ট করছে, এছাড়াও তো আপনি কোন সাহাবীর তাফসীর খুঁজে পাবেন না। কেন পান না? কারণ সাহাবীরা তাফসীর করেননি। কারণ কুরআন নিজেই নিজের তাফসীর ব্যাখ্যা, সেটা সাহাবীরা জানতেন। ঠিকই তো, আমরা কিন্তু কোনো সাহাবীর অসাধারণ, ব্যাখ্যার কোনো তাফসীরের কোনো অসাধারণ, কিতাব কিন্তু অসাধারণ। আমরা পাই না। জি, পাই জি, বলেন? অসাধারণ। না, সিম্পল জিনিস এই মুশরিকরা বুঝবে না ভাই। আপনি একটা হিন্দুরে বুঝাইতে পারবেন, খ্রিস্টানরে বুঝাইতে পারবেন, বৌদ্ধরে বুঝাইতে পারবেন, মুশরিকরা কিন্তু আপনি বুঝাইতে পারবেন না ভাই। এরা ডেঞ্জারাস। এটা ডেঞ্জারাস, হ্যাঁ এটা খুব ডেঞ্জারাস। ওই তো যাওয়ার সময় নাস্তিক গালি দিয়ে গেল, ওই জন্য। আর কি করবে ওরা- ওরা? ওরা এই জ্ঞান- আপনাকে একটা ট্যাগ দিয়ে তারপরে আপনাকে পরে পার করে ভাত্তরপুরের সাথে ই করবে। লিডার ফরম আল কোরআন লিখছেন, আজকে ভিডিওতে দেখলাম মুরাদ সাহেব বলেন রাসূল চলমান। উনি আবার অনুবাদ লিখতেছে একটা, আমি সেটা আমার চোখে পড়লো, সূরা নাস নিসা, আমি একজনকে পাঠাইছি 2-3 জনকে। ওইখানে জি, আমি ওইখানে দেখেছি। আল্লাহর আয়াত যে কিভাবে বিকৃত করছে ভাই, আপনার কাছে পাঠাইছি। হ্যাঁ আমি আচ্ছা, দেখেছি। দেখাই, অসম্ভব দর্শকদের দেখানো ভাবে দরকার। বিকৃতি করেছে। আমি কি ভয়ঙ্কর এর যে মর্মাহত। ব্যবসা বাণিজ্য চালানোর জন্য এই যে আল্লাহর কুরআনটা যে কি ধ্বংস করছে, আল্লাহ এর কোন কি দিয়ে বানাইছে আল্লাহই জানে। আস্তাগফিরুল্লাহ। আমি কালকে দেখা ভাই আমার এত খারাপ লাগছে যে আল্লাহর আয়াতটাকে পর্যন্ত মানে মানুষকে এবার এই অনুবাদ এটা করে এই জালিয়াতি 90% হচ্ছে ওই যে যশোরীরে কপি করছে, যশোরীটা হুবহু লিখে দিছে। তারপরও যা যা করছে যে সেই কাজ যশোরীয় করতে পারে নাই, যশোরীয় সাহস পায় নাই। সেই আয়াত নিজে নিজে ওইটারে লিখে দিছে চলমান রাসূল। আপনাদের আমি দেখাই, আল্লাহর গজব পড়বে এই সমস্ত ধান্দাবাজ বাটপারদের উপরে যারা আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে এইভাবে হাত দেয়। আপনারা কি দেখতেছেন? না আসে নাই, স্ক্রিনে আসে নাই। দেখেন হ্যাঁ এবার এসছে। সূরা নিসা 164 দেখেন, সে অনুবাদ করে নিচে আবার কি লিখছে দেখেন। এই যে মুরাদি, আচ্ছা, আমি একটু, তাফসিরে মুরাদি। জোরে জোরে পড়ি। সূরা নিসা এই অনুবাদটি করেছেন জনাব মুরাদ ভাই। আমি তার অনুবাদটি পড়ছি এই মুহূর্তে। এবং তোমার নিকট ইতিপূর্বে যেসব রাসূলের বিবরণ উল্লেখ করেছি, আর এমন সব রাসূল যাদের বিবরণ তোমার কাছে উল্লেখ করিনি তাদের কাছেও। আর আল্লাহ মুসার সাথে সুস্পষ্ট কথা বলেছেন। এরপরে বোধহয় উনি একটা নোট দিয়েছেন এখানে, 164 নং আয়াতে যেসব রসুলদের নাম উল্লেখ করা হয়নি বলে জানানো হয়েছে, এখানে পরবর্তী যুগের চলমান রাসূলদের কথা বোঝানো হয়েছে। কি বলে এসব? কি কি বলবেন বলে? ভাই, আল্লাহর আয়াতের কি সাথে বল- কি কি পরিমাণ বলে এসব? ধান্দাবাজি করতেছে চিন্তা করছেন? আল্লাহ কি বুঝাইছে? কি বলে এসব? আল্লাহ আমরা কেউ জানি না, পৃথিবীর এই যে 1400 বছর কেউ জানলো না। উনি আল্লাহ স্পেশাল ওহী পাইছে, উনি এটা বলে দিছে, ওনারে বুঝাইছে আর কি। উনি চলমান রাসূল, এটা এই আয়াত দিয়ে উনি প্রতিষ্ঠা করে এই অন্ধ পাগল ছাগল মুরিদদেরকে এগুলা খাওয়াবে। আর সেই জন্য মানুষ আবার এর টাকাও দিছে। আস্তাগফিরুল্লাহ। রেজওয়ান ভাই, টাকাগুলা জলে দেওয়া, এরা ভিক্ষুকরে দিলেও কাজে লাগতো।